ট্রেন স্টেশনে বেশ ভিড় থাকলেও এখনও চাপ কম বাস টার্মিনালে। ঈদে বাস যাত্রার খবর জানাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। বাসে যাত্রীদের চাপ কেমন দেখছেন জানাবেন। সকাল থেকে ট্রেনে যেরকম ভিড়টি আমরা দেখাচ্ছিলাম সেটির কিন্তু ঠিক উল্টো চিত্র রাজধানীর বাস টার্মিনালগুলোতে। বিশেষ করে আমি আছি রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে। সেখানে কিন্তু নির্দিষ্ট কিছু গন্তব্যের রুট ছাড়া আসলে যেই বাসগুলো আসলে ছেড়ে যাচ্ছে সেগুলোতে কিন্তু আসলে যাত্রী তেমন একটি নেই। যদি নির্দিষ্ট করে বলতে চাই তবে যেহেতু সায়েদাবাদ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের বাসগুলো আসলে বেশি ছাড়ে, যেমন চট্টগ্রাম, ফরিদপুর, বরিশাল কিংবা কিছু কিছু বাস আসলে সিলেটের উদ্দেশ্য ছাড়ে অথবা এবং বেশিরভাগই আসলে দক্ষিণাঞ্চল, খুলনা সহ বেশিরভাগই দক্ষিণাঞ্চলের বাসগুলো ছাড়ে। তবে সবচেয়ে বেশি লক্ষণীয় যেটি দেখেছি আমরা যে ফরিদপুর এবং চট্টগ্রামগামী বাসগুলোর মধ্যেই আসলে বেশিরভাগ যাত্রী আসলে পুরোপুরিভাবেই যাচ্ছে, পুরো বাস ভর্তিভাবে যাচ্ছে। এর পাশাপাশি বরিশালের যে বাসগুলো দেখছি যে বরিশালের বাসগুলোতে কিছু কিছু এমনও আছে বাস যেগুলো সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে কিন্তু আসলে যাত্রী তাদের নেই। তারা যাত্রী হাঁক ডাক দিচ্ছে কিন্তু আসলে যাত্রীদেরকে তারা খুঁজে পাচ্ছে না। আবার কিছু কিছু যাত্রীদের অভিযোগও রয়েছে যে লোকাল যে বাসগুলো সেগুলো আসলে ভাড়া বাড়িয়ে দেওয়ায় সেগুলো হচ্ছে কাউন্টার যেগুলো আছে সেই কাউন্টারগুলোর উপর চাপ পড়ছে। যেমন বরিশালের কিছু কিছু যাত্রীদের কাছে আমরা শুনেছি যে তারা 300 টাকার ভাড়া আসলে লোকাল বাসগুলো 500 টাকা করে দিয়েছে এবং কাউন্টারের উপর তারা এখন প্রেশারটা দিচ্ছে যে লোকাল বাসে যারা টিকিট কাটছেন তাদের আসলে এই ধরনের সমস্যাটির সম্মুখীন হচ্ছে। এবং একটু জানাতে চাই যে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে গতকালের তুলনায় অবশ্য আজকে একটু যাত্রী চাপ বেড়েছে, তবে যেহেতু ঈদের একটি ছুটির বিষয় রয়েছে এবং মানুষজন যারা যাত্রী রয়েছে তারা বেশিরভাগই আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে যে তারা একটু আরাম করেই ঈদ যাত্রাটি করবে। তার জন্য অনেকেই আসলে প্রথম দিকে যারা যাত্রা করেন তারা ট্রেনকেই বেছে নেন এবং বাস যাত্রাটা একটু ভোগান্তি হওয়ার কারণে আসলে বাস জার্নিতে আসলে মানুষজন শেষ মুহূর্তে যে যখন কোনো টিকিট পায় না বা যাত্রার কোনো কিছু থাকে না তখন আসলে তারা বাধ্য হয়ে বাসের রুটটি তারা বেছে নেয়। তো এই মোটামুটি এখন যে যাত্রীরা রয়েছেন তারা মূলত শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষার্থীর পাশাপাশি যেসব যাত্রীরা আজকে যাচ্ছেন তারা বেশিরভাগই যারা কর্মজীবী রয়েছেন সেসব কর্মজীবীর পরিবার পরিজনদেরকেই আসলে তারা পাঠিয়ে দিচ্ছেন আগেভাগে, যাতে কোনো ধরনের যাত্রাপথে শেষ দিকে যে বিলম্বিত না হয় বা ভোগান্তি না হয়। তো এই ছিল আমার কাছে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার সর্বশেষ। ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক।